হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কথা বলবো পৃথিবীতে ঘটে যাওয়া 20টি প্যান্ডেমিক এবং এপিডেমিক সম্পর্কে। আজ থেকে প্রায় 5,000 বছর পূর্ব থেকে শুরু করে বর্তমান সময়কালের মাঝখানে পৃথিবীর বুকে যেসব মহামারী এবং অতিমারী লক্ষ লক্ষ মানুষের জীবন হানি ঘটিয়েছিল, সেই সমস্ত প্যান্ডেমিক এবং এপিডেমিক সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব এন্ডেমিক্স, এপিডেমিক্স এবং প্যান্ডেমিক্স এর আসল অর্থ কি। এন্ডেমিক্স বলতে বোঝানো হয় অর্থাৎ যখন কোনো একটি অসুখ কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে তখন সেটিকে এন্ডেমিক বলা হয়ে থাকে, এবং সেই অসুখটি যখন সেই এলাকার কমিউনিটির মধ্যে বা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সেটাকে তখন এপিডেমিক্স বা মহামারী হিসেবে গণ্য করা হয়। এরপরে ধাপ প্যান্ডেমিক্স অর্থাৎ অতিমারী। অতিমারী তখনই ব্যবহার হবে যখন কোনো একটি অসুখ তার নির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্য বহন করবে এবং কোনো একটি এলাকার বৃহৎ মানুষকে আক্রান্ত করবে, সেই সঙ্গে তার আশেপাশের অন্যান্য দেশের মানুষকে আক্রান্ত করবে, তখন সেটিকে অতিমারী হিসাবে গণ্য করা হয়। এবার আমরা দেখে নেব এই প্যান্ডেমিক্স বা অতিমারীর কতগুলো বৈশিষ্ট্য বর্তমান। যেমন প্যান্ডেমিক্স বা অতিমারী তখনই বলা হবে যখন একটি বৃহৎ এলাকা জুড়ে এই অসুখের প্রাদুর্ভাব দেখা দেবে, অনেক মানুষের জীবনহানি ঘটবে, অনেক মানুষ আক্রান্ত হবে এবং ভাইরাসটি প্রতিনিয়ত তার স্ট্রেন চেঞ্জ করবে। যখন এই সব বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যাবে তখনই কিন্তু সেটাকে অতিমারী হিসেবে গণ্য করা হয়। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আইডেন্টিফাইড 6 phases that it follows before declaring a pandemic. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোনো একটি অসুখকে অতিমারী হিসেবে তখনই ঘোষণা করবে যখন তার মধ্যে 6টি পর্যায় লক্ষ্য করা যাবে। দেখে নেব এই 6টি পর্যায় কি কি। ফেজ 1, a virus is seen in animal but has not been shown in infection in humans. যখন এই ভাইরাসটি কোনো প্রাণীর মধ্যে দেখা যাবে, মানুষের মধ্যে তখনো পর্যন্ত ছড়িয়ে পড়বে না। ফেজ 2-তে এই ভাইরাসটি জীবজন্তু থেকে ছড়িয়ে পড়বে মানুষের দেহে। ফেজ 3-তে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন ঘটবে, অর্থাৎ কমিউনিটি লেভেলের আউটব্রেক শুরু হবে। ফেজ 4-এ হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন অ্যাট এ রেট দ্যাট কজেস অ্যান আউটব্রেক ইন কমিউনিটিস, এবং ফেজ 4-এ মানুষে মানুষের যে ট্রান্সমিশন সেটা অনেকটা বেড়ে যাবে এবং কমিউনিটির মধ্যে অসুখটি ছড়িয়ে পড়বে। ফেজ 5, the spread of disease between human is now evident in more than one country. ফেজ 5-এ এই অসুখটি কোনোটা দেশের বেশিরভাগ মানুষ যখন আক্রান্ত হবে। ফেজ 6, community level outbreaks are in at least one additional country other than that seen in phase 5. যে দেশে এই অসুখটি দেখা দেবে এবং 6 ফেজে গিয়ে এই অসুখটি তার আশেপাশের অন্য দেশগুলোর মধ্যে কিন্তু ছড়িয়ে পড়বে। যখনই এই 6টি ফেজ কোনো একটি অসুখের মধ্যে দেখা যায় তখনই কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেটিকে প্যান্ডেমিক হিসেবে বা অতিমারী হিসেবে গণ্য করবে। এরকমই সারা পৃথিবীর বুকে ধ্বংসাত্মক লীলা চালিয়েছিল 20টি মহামারী এবং অতিমারী। আমরা দেখে নেব সেই মহামারী এবং অতিমারীগুলো কি কি ছিল। নাম্বার 1, প্রিহিস্টোরিক এপিডেমিক 3000 BC। 5000 বছর আগে চায়নার একটি গ্রামে একটি অসুখের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল এবং সেখানে প্রচুর মানুষের মৃত্যু ঘটেছিল। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট সেটিকে আবিষ্কার করেছে এবং সেটা বর্তমানে হামিম মাঙ্গা নামে পরিচিত। এখানে প্রচুর মানুষকে একটি ঘরে আবদ্ধ রাখা হয়েছিল এবং সেখানে বয়স্ক থেকে শুরু করে শিশু মানুষেরও কিন্তু কঙ্কাল
পাওয়া গিয়েছিল। লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর মিছিল হয়েছিল এই 5000 খ্রিস্টপূর্বাব্দ চায়নার একটি গ্রামের মধ্যে। নাম্বার 2, প্লেগ অফ এথেন্স 430 BC। যখন স্পার্টা এবং এথেন্সের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই সময় একটি অসুখের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল সমগ্র এথেন্স জুড়ে, এবং এর প্রভাবে এথেন্স সামগ্রিকভাবে ভেঙে পড়েছিল। এখানে প্রায় 1 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। What exactly this epidemic was has long been a source of debate among scientists. A number of diseases have been put forward as possibilities, including typhoid fever and Ebola. যদিও এই বিষয়ে গবেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে, অনেকেই বলেছেন যে একসঙ্গে অনেকগুলো অসুখ সেখানে দেখা দিয়েছিল, অনেকগুলো ভাইরাসের প্রভাবে, অনেক ধরনের ভাইরাসের প্রভাবে প্রচুর মানুষের মৃত্যু ঘটেছিল। এরপরে আসবো নাম্বার 3, অ্যান্টোনাইন প্লেগ 165 to 180 BC। অ্যান্টোনাইন প্লেগের প্রভাবে, অ্যাকচুয়ালি এটি ছিল স্মল পক্স, তার প্রভাবে 5 billion people in the Roman Empire have killed. The epidemic contributed to the end of the Pax Romana. অ্যান্টোনাইন প্লেগের প্রভাবে রোমান সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল। অর্থাৎ রোমান সভ্যতা যে সময় তার শীর্ষ শিখরে পৌঁছে গিয়েছিল, সেই সময় এই অসুখের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। 5 million people সে সময় মারা গিয়েছিল। নাম্বার 4, প্লেগ অফ ক্যাপ্রিয়ান 250 to 270 AD। এটি নামকরণ করা হয়েছে সেন্ট ক্যাপ্রিয়ানের নাম অনুসারে। সেই সময় এটিকে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে ঘোষণা করা হয়েছিল, কারণ এই প্লেগ অফ ক্যাপ্রিয়ান যখন দেখা দিয়েছিল, প্রতিদিন গড়ে প্রায় 5000 মানুষের মৃত্যু হয়েছিল রোমে। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট সেটিকে আবিষ্কার করেছেন এবং দেখা গিয়েছে যে একসঙ্গে অনেকগুলো নরকঙ্কাল ওনারা পেয়েছেন, এবং সেখানে কিন্তু চুন মিশ্রিত নরকঙ্কালগুলোকে রাখা হতো, কারণ সে সময় একটি ধারণা ছিল চুন দিয়ে যদি মরদেহ রাখা হয় তাহলে দীর্ঘদিন পর্যন্ত সেটাকে সংরক্ষণ রাখা সম্ভব। নাম্বার 5, প্লেগ অফ জাস্টিনিয়ান। বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান নাম অনুসারে নামকরণ করা হয়েছিল এই অসুখটির। সেই সময়ও প্রায় 10% of the world population died. Next, Black Death 1346 to 1353। ব্ল্যাক ডেথ আসলে শুরু হয়েছিল এশিয়ান কান্ট্রিগুলোতে, এবং সেখান থেকে যখন জাহাজগুলো ইউরোপের দিকে ফিরে যাচ্ছিল, এবং সেই সময় তার সঙ্গে আক্রান্ত ইঁদুরগুলো পৌঁছে গিয়েছিল ইউরোপে। আসলে এটি ছিল একটি ইয়ারসেনিয়া পেস্টিস, যার প্রভাবে ইউরোপের অর্ধেক মানুষ মারা গিয়েছিলেন, এবং সমগ্র ইউরোপ জুড়ে মৃত্যুর মিছিল বয়েছিল, এবং গণকবর দেওয়া হয়েছিল সেই যেসব মানুষগুলো মারা গিয়েছিলেন তাদেরকে। Now 17, Cocolizili epidemic. Cocolizili is the Aztec word, it is for pest. এর প্রভাবে, এই ইনফেকশনের প্রভাবে 15 মিলিয়ন ইনহেবিটেন্টস অফ মেক্সিকো এন্ড সেন্ট্রাল আমেরিকা এবং মেক্সিকোর 15 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল। ভয়ঙ্কর আকার ধারণ করেছিল, পুরো আস্তিক সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল এর প্রভাবে। নাম্বার 8, আমেরিকান প্লেগ 16th century। এই সময়েও স্মল পক্স, মানুষের শরীর দুর্বলতা এসব দেখা দিয়েছিল, এবং ইনকা এবং আস্তিক সভ্যতা পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছিল। Some estimators suggest that 90% of the indigenous population in the western hemisphere was killed off. উত্তর গোলার্ধে 90% মানুষ ইন্ডিজিনিয়াস পপুলেশন সেই সময়
এই স্মল পক্সের প্রভাবে, এই অসুখের প্রভাবে মারা গিয়েছিলেন। নেক্সট, নাম্বার 9, গ্রেট প্লেগ অফ লন্ডন, 1665 to 66। ব্ল্যাক ডেথ ঘটনা ঘটার পর ইউরোপের অর্থাৎ লন্ডনের আরেকটি অসুখের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। The plague started in April 1665 and spread rapidly throughout the hot summer month. এর প্রভাবে 1 lakh people, including 15% of the population of London, had died. সেই সময় লন্ডনে আরেকটি ঘটনা ঘটেছিল 1665 থেকে 66 খ্রিস্টাব্দের মধ্যে। লন্ডনে আগুন লেগে যায় এবং লন্ডনের প্রায় 1/4 অংশ পুরো ছাই হয়ে যায়। নাও নাম্বার 10, গ্রেট প্লেগ অফ মার্সেলি, 1722-23। এই মার্সেলির প্লেগের প্রভাবেও অবশ্য 1 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। It's estimated that up to 30% of the population of Marseille have perished. Now, number 11, Russian plague, 1772-17। এই রাশিয়ান প্লেগের প্রভাবেও রাশিয়াতে 1 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। সেই সময় চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত না হওয়ার জন্য এই অসুখটা যাতে সর্বত্র ছড়িয়ে না পড়ে সেই জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই সময়কার কোয়ারেন্টাইনবাসী অতিষ্ঠ হয়ে যুদ্ধ ঘোষণা করে এবং সারা রাশিয়া জুড়ে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল। নাও নাম্বার 12, কলেরা আউটব্রেকস অ্যান্ড প্যান্ডেমিক্স। এই কলেরা প্যান্ডেমিক্স আজ থেকে প্রায় 200 বছর আগেরকার ঘটনা, অর্থাৎ 200 বছর আগে সর্বপ্রথম কলেরা দেখা দিয়েছিল আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কলকাতায়। দ্যাট ইজ ইন 1817। এখনো পর্যন্ত 7 রকম বা 7টি ফেজের কলেরা প্যান্ডেমিক্স সারা পৃথিবীর মানুষ দেখেছেন। তার মধ্যে 1816 থেকে 1923 সালের মাঝামাঝি সময়ে 6টি কলেরা ফেজ হয়েছিল। এর প্রভাবে প্রচুর মানুষের মৃত্যু ঘটেছিল। এ প্রসঙ্গে কয়েকজন সায়েন্টিস্টের নাম উল্লেখ করতে হবে। পাস্তুর, ইনি কলেরার ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন এবং কলেরার যা ব্যাকটেরিয়া ভিব্রিও কলেরি, ফিলিপো পেসিনি অ্যান্ড রবার্ট কোচ, এই দুজন কিন্তু আইডেন্টিফাই করেছিলেন। প্রচুর মানুষের মৃত্যু ঘটেছিল। এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় এই কলেরার আউটব্রেক বর্তমান রয়েছে। Death in India between 1817 and 1860 in the first 3 pandemics of the 19th century are estimated to have exceeds 15 million people. Another 23 million died between 1865 and 1970 during the next 3 pandemics. অর্থাৎ 15 মিলিয়ন পিপল প্রথমে এবং পরের 3টি পেজে 23 মিলিয়ন পিপল মানুষ আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন। নাম্বার 13, ফ্লু প্যান্ডেমিক, 1889 to 1890। এটি আসলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এর প্রভাবে killing 1 million people. It took just 5 weeks for the epidemics to reach peak mortality. ইন্টারেস্টিং বিষয়, তখনও কিন্তু এয়ার ট্রাভেল শুরু হয়নি। তার ফলেও কিন্তু এত দ্রুত, অর্থাৎ 5 সপ্তাহে এই অসুখটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। নাও নাম্বার 14, আমেরিকান পোলিও, 1916। এর প্রভাবে a polio epidemic that started in New York City caused 27,000 cases and 6,000 deaths in the United States.
1950-তে 1954-তে সেলফ ভ্যাকসিন আবিষ্কার হয়। এরপর 1979-এ লাস্ট পোলিও কেস দেখা দিয়েছিল ইউনাইটেড স্টেটস। এরপরে কিন্তু আর আমেরিকা যুক্তরাষ্ট্রে পোলিও কেস দেখা যায়নি এবং সারা পৃথিবীতে প্রচুর মানুষ এর প্রভাবে আক্রান্ত হয়েছিলেন বা এখনো পর্যন্ত হচ্ছে। ছবিতে আমরা ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের ছবি দেখতে পাচ্ছি। ইনি কিন্তু এই পোলিওতে আক্রান্ত হয়েছিলেন 1921 খ্রিস্টাব্দে, যখন তার বয়স ছিলেন 39 বছর। নাও নাম্বার 15, স্প্যানিশ ফ্লু। 500 million people from the South Sea to the North Pole fell victims of Spanish flu. কত মারাত্মক আকার ধারণ করেছিল স্প্যানিশ ফ্লু? 500 মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছিলেন। নামটি আসলে স্প্যানিশ ফ্লু, নাম দেখে অনেকে হয়তো আমরা ভেবে বসি এটি স্পেন থেকে শুরু হয়েছিল, কিন্তু বিষয়টি সেটি নয়। কারণ সে সময়ে স্পেনের সংবাদ মাধ্যমের স্বাধীনতা দেওয়া হয়েছিল এবং সেখানে প্রচুর লেখালেখি হয়েছিল এই স্প্যানিশ ফ্লু সম্পর্কে। এর ফলে সারা পৃথিবীর মানুষ হয়তো ভেবেছিলেন যে স্পেন থেকে এই ওষুধটি ছড়িয়েছিল, কিন্তু আসলে স্পেন থেকে স্প্যানিশ ফ্লু শুরু হয়নি। নেক্সট, এশিয়ান ফ্লু 1957 to 1958। এর রুট কিন্তু চায়না থেকে শুরু হয়েছিল। 1 মিলিয়ন লাইফস এর প্রভাবে মারা গিয়েছিল এশিয়ান ফ্লু প্রভাবে। The virus that causes the pandemic was a blend of avian flu virus. Now number 17, AIDS pandemic 1981 to present day. It's still now. AIDS has claimed an estimated 35 million lives since it was first identified. 1920 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই এইডস নির্ধারণ করা সম্ভব হয়েছিল এবং পরবর্তীকালে সারা পৃথিবীর বিভিন্ন মানুষ এইডস এর প্রভাবে আক্রান্ত হয়েছিলেন বা এখনো পর্যন্ত হচ্ছে। Now about 64% of the estimated 40 million living with human immunodeficiency virus live in sub-Saharan Africa. Now number 18, H1N1 swine flu 2009 and 2010. A swine flu that originated in Mexico in the spring of 2009 এর প্রভাবে প্রভাবিত হয়েছিলেন 1.4 billion people. The 2009 flu pandemic primarily affected children and young adults, and 80% of the deaths were in people younger than 65. বিষয়টি ইন্টারেস্টিং। আমরা যদি করোনার সঙ্গে বিষয়টিকে মিলাই দেখব, করোনার ক্ষেত্রে বয়স্ক মানুষের আক্রান্তর সম্ভাবনা প্রবল, অন্যদিকে H1N1 সোয়াইন ফ্লুর ক্ষেত্রে কম বয়সী মানুষ আক্রান্ত বেশি হয়েছিলেন। 80% death were in the people younger than 65. Number 19, West African Ebola 2014 to 16 এর প্রভাবে 28,600 রিপোর্টেড কেস, 11,325 জন মানুষ মারা গিয়েছিলেন। এখনো পর্যন্ত এই এবোলার কোনো কিওর নেই, অর্থাৎ এখনো পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার হয়নি। ফলে কারো যদি এবোলা হয় মরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। Now 20, জিকা ভাইরাস 2015 to present. জিকা ভাইরাস একটি মশাবাহিত রোগ। এর প্রভাবে সেপ্টেম্বর 2016-তে 2,382 জন মানুষ আক্রান্ত হয়েছিলেন। রিসেন্টলি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কেরালায় এরকম জিকা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। এর প্রভাবে কিন্তু এখনো পর্যন্ত 13 জন মানুষ আক্রান্ত হয়েছে। লাস্ট ওয়ান, কোভিড-19। আমরা জানি কোভিড-19 এর মারণ ক্ষমতা এবং কতটা ধ্বংসাত্মক ক্ষমতা নিয়ে কোভিড-19 এসেছে এই পৃথিবীর বুকে। এই ভাইরাসটি
2019 সালের ডিসেম্বর মাসে ইউহান প্রদেশের থেকে শুরু হয়েছিল এবং পরবর্তী সময়ে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2020 সালের মার্চ মাসে এটিকে প্যান্ডেমিক হিসেবে চিহ্নিত করে। আমরা যদি 10/7/2021 স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে সারা পৃথিবীতে 187 মিলিয়ন পিপল টোটাল কেস, এর মধ্যে 4 মিলিয়ন পিপল ডেথ। সর্বপ্রথমে অর্থাৎ আক্রান্তের সংখ্যা দিক দিয়ে এবং মৃত্যুর দিক দিয়ে ইউএস এর স্থান উপরে। ইউএসএ এখনো পর্যন্ত 6,22,000 মানুষের মৃত্যু ঘটেছে। ভারতে প্রায় 3 কোটি মানুষ আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 4 লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে এবং বিভিন্ন দেশে এরকম লক্ষ লক্ষ মানুষ এর দ্বারা আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। এই পর্যন্ত আজকের আমার আলোচনা। আমরা দেখে নিলাম পৃথিবীর এরকম 20টি মারণাত্মক মহামারী এবং অতিমারী যার প্রভাবে লক্ষ লক্ষ মানুষের জীবনহানি ঘটেছিল। সবাইকে ধন্যবাদ।